বাড়িতে আত্মীয়স্বজন আসলে এইভাবে মাংস রান্না করলে এর স্বাদ সবসময় মুখে লেগে থাকবে এবং সবাই আপনার প্রশংসা করবে। এই মাংস এতটাই সুস্বাদু এবং সফট যে একটু চাপ দিলেই ভেঙে যাবে। এই রেসিপি এতটাই সহজ যে খুব সহজেই যে কেউ বানিয়ে নিতে পারেন। এই মাংসের রেসিপি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। আপনিও এইভাবে মাংস রান্না করে স্বাদ কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এর জন্য সবার প্রথমে 1 কিলো চর্বি সহ মাংস নিয়ে নিয়েছি এবং এর মধ্যে 2টো পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম ও 3টে টমেটোকে কুচিয়ে দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলদে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো নুন, 150 ml সরিষা তেল দিয়ে দিলাম। যেহেতু এখানে চর্বিযুক্ত মাংস ব্যবহার করেছি তাই এখানে তেলের পরিমাণটা কম রাখলাম। এবার হাত দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে আপনাদের দেখার সুবিধার্থে একটি পাত্রে করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্রেসার কুকারের মধ্যেও সব কিছু দিয়ে মিশিয়ে নিতে পারেন। এবার মাংসকে প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিলাম এবং যে পাত্রে আমি মাংস মিশিয়েছিলাম সেটির মধ্যে জল ঢেলে সেই জলটি প্রেসার কুকারে ঢেলে দিলাম। আমি এখানে প্রায় 2 কাপ মতো জল ব্যবহার করেছি। এইভাবে মেপে দেখে নিতে হবে জল যেন মাংস বরাবর থাকে, মাংসের উপরে যেন জল না থাকে। এবার এর মধ্যে 3টে এলাচ ও 2টি লবঙ্গ দিয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে 20 মিনিট মিডিয়াম টু লো আঁচে রান্না করে নেব। 20 মিনিট পর গ্যাস অফ করে সমস্ত বাষ্প বেরিয়ে যাওয়ার পরে আমরা ঢাকনাটি খুলব। দেখুন কত সুন্দর একটি কালার এসেছে এবং মাংসও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এবার আমি মাংসকে একটি কড়াই ঢেলে নিয়েছি। এবার মিডিয়াম টু হাই আছে আমরা রান্না করে নেব। কিছু সময় রান্না করার পরে এর মধ্যে দিয়ে দেবো অ্যাজওয়াইন 1 চিমটে, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং গরম মশলা 1/2 চা চামচ ও কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দিলাম। আপনি চাইলে নাও দিতে পারেন। এবার সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছু সময় রান্না করার পরে এইরকম অবস্থায় দিয়ে দেব 3 চামচ টক দই। টক দই দেওয়ার জন্য তরকারির একটি সুন্দর কালার আসে। এইভাবে টক দই দিয়ে নেড়ে চেড়ে আরও কিছু সময় রান্না করে নেব। এইভাবে আরও 10 মিনিট রান্না করার পরে যখন তরকারির এরকম একটি সুন্দর কালার আসবে তখন বুঝে নিতে হবে যে আমাদের তরকারিটি কমপ্লিট। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ও 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার গ্যাস অফ করে ঢাকা লাগিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। দেখুন তরকারিটি কতটা সুন্দর হয়েছে। এই রেসিপি এতটাই সুস্বাদু যে সবাই আপনার প্রশংসা করবে। আপনি একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে কমেন্ট করে জানাবেন যে আপনার তরকারির স্বাদটি কেমন হয়েছে। ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাংস কতটা সফট হয়েছে। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। থ্যাংক ইউ।